আজ চলে আসলাম চিকেনের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি এমনিও চিকেনের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো আমি শেয়ারও করি যে আমি কিরমভাবে বানাই। তো আজ যেটা বানাবো সেটা হচ্ছে জিরে বাটা মুরগির ঝোল। তো এখানে চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে এই জিরেটা। তো জিরেটাকে আমি সুন্দর করে বেটে নিলাম, আর অন্যদিকে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি আর আদা রসুন পেস্ট করে রেখেছি। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটু লবঙ্গ আর এলাচ। তারপরে আমি মোটামুটি 2-3 সেকেন্ড নাড়ানোর পরে এই যে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে নেব, বেশি বাদামি করে ভাজবো না। আমি তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। রসুনের পেস্টটা কষানোর সময় আমি কড়াইতে দিয়ে দেব অল্প একটু নুন, যাতে পেস্টটা খুব ভালোভাবে কষে যায়। আর তারপরে দেখো আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আমি ভোরবেলা যখন অফিস যাই না, আমি তখনই এটা ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম। চিকেনটাকে আমি টক দই একটু দিয়েছিলাম, সর্ষের তেল আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেশন করেছিলাম। দেখো তারপরে চিকেনটা দিয়ে এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করার পরে আমি আগের থেকে 5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা আমি চিকেনের মধ্যে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট মতন রেখেছিলাম। তারপরে দেখো 5 মিনিট পরে দেখি খুলে চিকেনটা খুব সুন্দরভাবে বয়েল হতে শুরু করেছে আর এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি চিকেনের যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই জিরে বাটাটা, সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো জিরে বাটাটাই দিয়ে দিয়েছি, কারণ এটাই হচ্ছে চিকেনের মেন যে স্বাদটা, এটা থেকেই আসবে। দিয়ে আমি ভালো করে কষে নিলাম। দেখো চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর আমি এর মধ্যে এক এক করে আলুগুলোও অ্যাড করে নিলাম। আমি মোটামুটি 2টো বড় সাইজের আলু দিয়েছিলাম। তোমরা এরকমভাবে এই চিকেনটাকে ছোট ছোট পিস করেও আলু বা তোমরা চাইলে বড় করেও দিতে পারো। তারপরে দেখো আমি দিয়ে দিয়েছিলাম একটা লেবুকে 2টো ভাগ করে সেটাকে আমি হাফ হাফ করে লেবুর পুরো রসটাই আমি দিয়ে দিয়েছিলাম। লেবুটাকে আমি একটু ভালো করে চিপে নিয়েছিলাম যাতে লেবুর রসটা পুরোটা যায়। তারপরে লেবুর রসটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তোমরা যদি চিলি ফ্লেক্স না পাও, যেটা শুকনো লঙ্কা হয়, সেটা কড়াইতে একটু হালকা ভেজে নিয়ে সেটাকে বেটেও তোমরা দিতে পারো। দেখো তারপরে আমি কিছুক্ষণ আবার রেখে দিয়েছিলাম। এবার চিকেনটাতে যেহেতু দই রয়েছে না, বারবার চিকেনটাকে নাড়াতে লাগবে না, হয়তো চিকেনটা পুরোটাই কড়াইতে লেগে যাবে। তো আমি ভালো করে চিকেনটা নাড়িয়ে নিয়ে এর ওপর দিয়ে দিলাম আমি হচ্ছে ধনে পাতাগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেখো আমি ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা যেহেতু আমি 7 থেকে 8 ঘন্টা আগে ম্যারিনেশন করেছিলাম, তাই জন্য এত সুন্দর কালার এসেছে আর মাংসটা খুব সুন্দরভাবে বয়েলও হয়েছে। তোমরা কিন্তু জানাতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো, বিকজ এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। তোমরাও ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে মাংসটা খেতে কেমন হয়েছিল।